দর্শক, এই মুহূর্তে শাহবাগে রয়েছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাকিব, মার্চ ফর গাজা উপলক্ষে ঢাকায় কেমন জমায়েত হয়েছে বিস্তারিত জানাবেন। আসলে মার্চ ফর গাজা যে কর্মসূচিটি নেওয়া হয়েছে সেখানে কিন্তু লাখ লাখ মানুষ তারা তাদের ছোট ছোট মিছিল, বড় বড় মিছিল সেগুলো নিয়ে তারা শহর অধিবক্তারের দিকে এগিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন, বিভিন্ন পোস্টার ব্যানার বানাচ্ছেন। বিশেষ করে আমরা দেখছি যে বেশিরভাগ মানুষের হাতেই কিন্তু ফিলিস্তিনের যে পতাকা, সেই পতাকা নিয়ে তারা আসছেন। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে, তারা কিছু বার্তা দিয়ে যাচ্ছে। ফলে বিশ্বের যে মোড়ের দেশগুলো রয়েছে, বিশেষ করে আরব যে মুসলিম যে গণহত্যা, সেখানে এগিয়ে প্রতিবাদ জানাচ্ছেন, মুসলিম দেশগুলোকে এগিয়ে আসার তারা আসলে যে সফল শুধু নয়, গ্রামকে অন্য কিছু তারা এর আগেও কিন্তু একটি বিচ্ছিন্ন ঘটনা শোরুম ভাঙচুর রয়েছে। সেই ভাঙচুরগুলো তারা দেখে কেউ না করে কিন্তু পণ্যগুলো তারা সিলেক্ট করে দেবে, সেগুলোকে তারা বর্জন শুরু করে সেই পণ্যগুলো পাশাপাশি কিন্তু নেতানিয়াহুর বিচার তারা দাবি করছেন। আমরা অনেক জায়গায় দেখেছি বিভিন্ন ছবি বানিয়ে সেখানে তারা জুতা পেটা করছেন। এই ধরনের বিভিন্ন কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি যে সকল মোড়ল দেশগুলো রয়েছে তাদেরকে সহায়তা করে সে সকল সোশিয়াল প্রতিনিধিদের ছবিও আমরা দেখতে পাচ্ছি। এবং সব দিনের বলা চলে যে লাখ লাখ মানুষ এখনো আসছে, তারা তাদের সবার গন্তব্যই কিন্তু যাবেন। তাদের যে গাজা কর্মসূচি যে অংশগ্রহণ সেখানে একটি কাজ হবে। গাজাবাসী পক্ষে আছেন এমন বর্বর যে হত্যাযজ্ঞ সেটি তারা বন্ধ করেন, সেই বার্তাগুলো দিচ্ছেন। সাকিব, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সরাসরি টেলিফোনে আমাদের সাথে যুক্ত ছিলেন সাকিবুর রহমান।